ভিডিওতে আপনারা যে মাছগুলো বলে গুলশা মাছ, আজকে থেকে ঠিক ১১ মাস আগে আমরা একটু করে পরীক্ষামূলকভাবে ২০,০০০ গুলশা মাছ দিয়েছিলাম। আজকে ১১ মাস পরে তার আমরা আউটপুট দেখার জন্য জাল দিলাম এবং জাল দিয়ে খুব ভালো একটা আপনারা অলরেডি আমার হাতের মধ্যে দেখতেছেন আমরা ১১ মাস থেকে দেওয়া গুলশা মাছগুলো এখন প্রায় ৬ থেকে ৭ ইঞ্চি মাছ হয়েছে। গুলশা মাছের মধ্যে এটাই সর্বোচ্চ বড় সাইজ। এই একটা গুলশা মাছ আপনার ১৫০ থেকে ২০০ গ্রাম পর্যন্ত হবে। নিচে রেখে আমরা আপনাদেরকে ভালো করে বোঝাচ্ছি এবং আমরা গুলশা মাছকে ভালো করে আপনাদেরকে দেখাচ্ছি। মূলত আমরা গুলশা মাছ চাষ করি না, এটা পরীক্ষামূলকভাবে চাষ করা। আমরা ১১ মাসে ১ পিস ৳১ করে প্রায় ২০,০০০ পিস এখানে গুলশা মাছ দিয়েছিলাম এবং দেওয়ার পর আমাদের যেটা হলো গুলশা মাছ খুব দ্রুত বড় হয় এবং ভালো একটা আউটপুট আছে এবং সম্ভাবনাময় একটা মস্ত একটা। আপনারা এখানে যে দাও এখানে ৩০ কেজির মতো গুলশা মাছ আছে। গুলশা মাছগুলো যাতে না মারা যায় সেজন্য আমরা দাওয়ার মতো পানি দিয়ে জীবিত রেখেছি। কারণ আমরা জীবিত গুলশা মাছ আর মৃত গুলশা মাছ আকাশ পাতাল পার্থক্য হয়ে যায়। আমরা যে জীবিত গুলশা মাছ এটা ৮০০ থেকে ৳৯০০ হয়, এই মৃত সেমগুলো মাছগুলো মারা ৫০০ থেকে ৳৭০০ বিক্রি করতে পারি। গুলশা মাছ খেতে আমাদের যেটা অভিজ্ঞতা হলো সেটা অল্প পানিতে বেশ কিছুক্ষণ গুলশা মাছ জীবিত রাখি। আমরা এখানে প্রায় ২ থেকে ৩ ঘন্টা পর্যন্ত গুলশা মাছগুলো জীবিত রাখছি এবং দেখতেছেন সবগুলো গুলশা মাছের সুস্থ আছে, স্বাভাবিক আছে। ঠিক এভাবে দাম সহ আমরা এগুলো বাজারে পাঠিয়ে দিব এবং উচ্চ রেটে বিক্রি করতে পারবো বলে আশাবাদী। এই গুলশা মাছগুলো আমরা যখন দিই এগুলো খুবই আকৃতি ছোট ছিল। আমাদের যে আঙুলের কট সে কট থেকে আরো ছোট ছিল এবং প্রতিটা পিস আমরা ৳১ করে কিনে নিয়েছিলাম। বর্তমানে আমাদের এর একটা গুলশা মাছ আছে। প্রায় ১০ কেজি হবে, প্রায় একটা গুলশা মাছ গড়ে ১০০ গ্রাম হবে। এই হিসাবে আমরা প্রতি গুলশা এখন ৳৮০ থেকে ৳৯০ করে বিক্রিযোগ্য হয়ে গেছে। এবার আসি আমরা কিভাবে এরকম দ্রুত গুলশা করি। মূলত গুলশাগুলো আমরা যখন ১১ মাস তখন খুব ছোট ছিলি। এইজন্য আমরা স্বাভাবিক যে খাবার সেটাই খাওয়াই। বাজারে বিক্রিত ভুট্টার খাবার খাওয়া যায়। পরিপূর্ণ আমরা খাবারগুলো উৎপাদন করে থাকি। আমাদের এই গুলশা মাছের পাশাপাশি পুকুরে রেনু, নাটুন কিলো প্রায় ১০০ কেজি সাদা মাছ কিলো, যেগুলো আপনারা মিশ্র প্রজাতির মাছ কিলো সেগুলো আপনারা অলরেডি কিছু, কিছু ভিডিও দেখছেন। সেই মাছগুলোর সাথে আমরা একই ধরনের এই খাবারগুলো খাওয়ার সাথে মাছগুলো গুলশা স্বাদ বড় হয়ে যায় এবং পরবর্তী আমরা যখন ইয়েটার যে আমার বাসন ২ ঘন্টা পরে নিয়ে চলে আসি এই গুলশা মাছগুলো চাষ করে। গুলশা মাছগুলো সাধারণত রোগ প্রতিরোধ ক্ষমতা সাধারণ মাছ থেকে বেশি। অর্থাৎ এই গুলশা মাছ সহজে রোগ আক্রান্ত হয় না এবং খুব বেশি ভাইরাস, ব্যাকটেরিয়া, ফাঙ্গাল হয় না। যার দরুন আমরা ২০,০০০ গুলশা মাছ দিয়েছি। আশা করি সেই ২০,০০০ গুলশাই আমরা পাবো এবং এই গুলশা মাছগুলো এখন আমরা বাজার বিক্রি করে দিব। গুলশা মাছের সাধারণত কোনো ধরনের আপনি যে মাছগুলো আমরা সেম পদ্ধতি ব্যবহার করলে হয় এবং গুলশা মাছের জন্য আলাদা কোনো মেডিসিন কিংবা কোনো ধরনের খাবার প্রয়োগ করতে হয় না। এগুলো হাঁসের সাথে বাহিক বা বিকল্প বা তাদের অপশনাল হিসেবে আপনি মাছগুলো দিতে পারেন এবং বাজারটা এবং গুলশা মাছগুলো সবসময় দ্রুত বাজারে নেওয়ার আগে জীবিত নেওয়ার চেষ্টা করুন। এদের সর্বোচ্চ মূল্যে আপনার পাওয়া যাবে। গুলশা মাছ সহজে অক্টোপাস করে না, যার জন্য আপনি মাছগুলো খুব দ্রুত বানিয়ে নিতে পারবেন। আমাদের এই চ্যানেলে সাধারণত আমরা পরীক্ষামূলক মাছগুলো ভিডিও আপলোড করি। আপনারা ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের ভিডিওগুলো দেখে নতুন ভিডিও সিরিজ করবেন।